নামে দেখো নটরাজ হইল। শিবের আর একটা নাম নটরাজ, কারণ এর মতো নাচ কেউ দেখাতে পারে না। পারে বলুন? আমার স্বামীর এতগুলো অগুণ হলো, আমার স্বামীর একটা ভালো গুণ আছে, আমার স্বামী সুন্দর নাচ দেখাতে পারে, তাই তো তার নাম হলো নটরাজ। অসুর বলল, আমি যদি তোমায় নাচ দেখাই, তোমার স্বামীর থেকে ভালো নাচ দেখাবো, বলো আমাকে বিয়ে করবে? আর আমার একটা সত্য আছে, আমি গান করবো, আমি দেখি তুমি কেমন নাচতে পারো পরীক্ষা করি। আমি গান ধরবো, গানের তালে তালে তুমি নাচবে, আমি যেখানে হাত রাখবো তুমি সেখানে হাত রাখবে। অসুর যদি রাখতে পারো তাহলে তোমায় বিয়ে করবো, আগে তুমি 3 সত্যি করো। এ তখন 3 সত্যি করছে, তাই হবে হবে হবে। এইভাবে যখন 3 সত্যি করেছে, আর এই সময়তে মহামায়া যোগে মায়া আদ্যা শক্তি মহামায়া ভুবন মোহিনী রূপে ধারণে করে সেদিন বললাম এই গান ধরছি আর তুমি গানের তালে তালে নাচো। বললো বেশ। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে যকি যা, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছুর বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি উড়ে যা, যারে নীল আকাশে যা, যারে যারে পাখি যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছুর বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যারে উড়ে যা। জানি রে খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে ভালোবাসা ভালো কথা নয়, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছুর বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, ও যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। এ গান ধরেছে বুঝতে পারছেন, আর এদিকে অসুর ভুলে গিয়েছে। তালে তালে নাচছে আমার মা জননী জানি, আমি দুর্গা রূপে আমি ধারণ করেছি। আমি নেচে যাই আমার গই অসুরে নেচে গেল, কিছুক্ষণ পরে হাতটা হাঁটুতে উঠিল, আমি হাত রাখলাম হাঁটুতে, অসুরে হাত রেখে যায়। আমরা দুজনাতে এমন ভাবে তালে তালে নাচে নেচে আমরা যাই গো, দেখো আমরা দুটি জনে। এমতো সময়ে আমার কি হলো যখন আমার হাত খানায় ওঠে, ভাইরে বক্ষের মাঝেতে আমার অসুরের হাত দিয়েছে ওই না বুকেতে। এরপরেতে নাচছি আমরা দুইজনাতে জানি, হাত খানায় উঠিল আমার মাথার উপর, আমি মাথার উপর হাত দিয়ে ভাইরে নেচে চলে যায়। আমার অসুর আমার নাচছে আমার তালে তালে দিয়ে। তাই এইভাবেতে যখন আমরা দুজনে নেচে গেলাম, আস্তে আস্তে হাতটা নিচের দিকে নামিলাম, হাত আমার নিচের দিকে নামছে মহাশয়, লক্ষ্য আমার করেছি অসুরকে নিশ্চয়। দেখি অসুরের হাতই আমার গো নিচের দিকে নামে, এইভাবেতে নামছে আমার দুজন আকার মনে। এইভাবে দুজন আকার হাত নেমে গেল, হঠাৎ দেখি হাতটা মাথায় রাখা দেখো হলো। আমি যখন হাত যাই মাথাতে দিয়েছি, অসুর ওই হাতখানা মাথাতে দিয়েছি, অসুরের হাত বাবা মাথার উপর আসে, ওরে নিজের জালে নিজে তখন ঝুলি সাথর। মহাদেব ওরে কত তোমায় ভালোবাসি, কত তোমায় ভালোবাসি গো, আমি কত তোমায় ভালোবাসি, ওরে কত তোমায় ভালোবাসি গো, তুমি বোঝো না কি বোঝো না, ওরে কত তোমায় ভালোবাসি গো। মহাদেব আমি তোমাকে কত ভালোবাসি সেটা তুমি জানো না, তাই বলি কি গো, ওরে কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় চিরে যদি, হৃদয় চিরে যদি
দেখানো যেত, সে কথা তুমি যদি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি মানতে, সে কথা তুমি যদি জানতে। তোমায় আমি কত ভালোবাসি তুমি জানো না। যত্র নারী তত্র গৌরী, নারী যত আছে এই নারীর মধ্যে, নারীর ভিতরে এই দুর্গার শক্তি লুকানো আছে, তাই না? আমার এক কাকাবাবু কি বললেন, ওই ধরা দ্রোণ, ওই দ্রোণা ধরার কথা আমি শুনলাম, আমি বলেছে একটু ধরা দ্রোণের কথা একটু আলোচনা করো। এই ধরা তিনি হলেন সতী নারী। যত্র নারী তত্র গৌরী যদি হয়, এই ধরার মাঝখানেও সেই দুর্গা ঢুকে আছে। একদিন পরীক্ষা করতে গিয়েছিলেন নারদকে সাথে নিয়ে রায়ণ, এই মত্তধামে যাবে, চলো আমার সঙ্গে, দেখবে আমায় কত ভালোবাসে। ধরার দ্বারে গিয়ে সেদিন দাঁড়িয়েছিলেন। ধরা বলল, এসো আমার ঘরে। বলল, মা আমরা বড় ক্ষুধার্ত হয়ে আছি, তোমার ঘরে এসেছি কিছু সেবা গ্রহণ করব, দিয়ে খিদে নিবারণ করব। বলো বেশ। এত গরিবী, এত দারিদ্রতা, এত দরিদ্র, রোজ আনে দিন খায়। বলো বসো। যত্ন করে আসন খানা দিয়েছে ঘরে পেতে, সুন্দর করে বসিবার জায়গা দিল পেতে। স্বামী আমার দ্রোণ, সে যে ভিক্ষাই যায়, ভিক্ষা করে যেই আসিবে রন্ধন করিব হে থাই। চিন্তা করো না বাবা, আমার স্বামী গেছে ভিক্ষা করতে, ওমা ভিক্ষা করে নিয়ে এলে সুন্দর করে আমি যত্ন সহকারে রন্ধন করে অতিথি সেবা দেব। অতিথি সেবায় বৈষ্ণবের সেবা, ভগবানের সেবা হইল। দ্বার থেকে অতিথি ফিরে গেলে অমঙ্গল হয়ে বল, যদি ভিখারি গো যায় ফিরে ওই না গৃহে থেকে, মাগো সেই গৃহে অমঙ্গল হয়, মঙ্গল হয় না। তবে একেবারে যাই ধারাই আমার বাহিরেতে জানি, ভাইরে আর একেবারে ঘরে আসে করে জানা জানি। আমার স্বামী ধন আসবে কখন রন্ধন করিব, আমি সুন্দর করে অতিথি সেবা আজকে দিয়ে দেব। হঠাৎ স্বামী ধন ঘরে এলো, ধরার কাছে বলে, ধরা বলে ভিক্ষার ঝোলাখানি দাও না আমার। স্বামী তুমি ভিক্ষা করে নিয়ে এসেছো, স্বামী তোমার ওই ভিক্ষার ঝোলাখানায় আমার হাতে দাও। বলে কেন? আমার ঘরে দুটি অতিথি এসেছে, আমি অতিথি সেবা করে আমি ভগবান সেবা করব। ভগবানকে চোখে দেখিনি, ভগবানের কেমন রং, কেমন রূপ, আমি কেমন গন্ধ আমি জানি না। আজ আমি জানি, এটুকুই জানি, অতিথি সেবা দিলে ভগবানের সেবা হয়। অতিথি সেবায় ভগবানের সেবাতে আজ আমি নিজের মনকে আজ আমি করব কি আয়োজিত। যাক, কাকাবাবু এসে 100 টাকা উপহার করেছেন, আশীর্বাদ করার মতো ক্ষমতা নেই আমার মতো হতভাগিনী, তবে আপনাদের শ্রীপাদ চরণে আশীর্বাদ চেয়ে নিই। 10 দিক থেকে গিয়ে যেন ভার পূর্ণ হয়, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকু ঈশ্বরের কাছে কামনা করি। আজ আছি, কালকে যে আমরা থাকবো এটা কোনো গ্যারান্টি নেই আছে। কে যে কখন চলে যাবে, যার যখন ডাক আসবে সকলে ছেড়ে দিয়ে সেখানে গিয়ে হাজিরা দিতে হবে। এমতো সময়ে স্বামীর কাছে যাই না, ঝোলাখানা নিলাম। আমার স্বামী বলল, ধরা পেয়েছিলাম চাল লাল, তবে জানো জল পিপাসায় বুকখানায় আমার ফেটে যায়। ওই ঝোলাখানা নামিয়ে যে জল তৃষ্ণা নিবারণ করতে গেছি, এসে দেখি আমার পূর্ণ ঝোলা শূন্য হয়ে গেছে। নিরুপায় হয়ে ধরাই আমার ছুটতে ছুটতে মুদির দোকানের কাছে গেল। বলে, ও দোকানি আজ কিছু
আমায় দাও না বলো। আমার ঘরে এলো অতিথি, আমি সেবা দিয়ে দেব, এই ছোপাগার দিয়ে আমি জীবন ধন্য হব। আমার অতিথি যদি ফিরে চলে যায়, বলো কেমন হবে এ জীবন রাখার দরকার নাই। মোদি বলে কেমন করে দেব গো তোমারে, আমার দোকানের সামনে লেখা দেখো আছে, তোমায় দেব কি করে ধার। আমার দোকানের সামনে দেখো সাইন বোর্ডে লেখা রয়েছে আজ নগদ কাল ধার, ধার চাহিয়া লজ্জা দেবেন না। আমি কেমন করে তোমায় দেব ধার। আমার গেল আমার পুনরায় ধরা স্বামীর ওই কাছে, আমার জীবন যৌবনে আমি সব দিলাম তোমারে, আমি জীবনে দিলাম যৌবন দিলাম, মান সম্মানে তোমায় দিই। আমি জীবনে দিলাম যৌবন দিলাম, দেখো সম্মানে তোমায় দিই। আমার এ জীবনে আর কি আছে দেখো। ঠিক আছে, তাহলে আমি আর কিছু চাই না। কবিগান তো বাবা, কবিগান গাইতে গাইতে কখন যে বেড়ে যায় অত টাইমের জ্ঞান থাকে না, থাকে প্রশ্নের জবাব দিয়ে নিজের কথা বলতে বলতে সময় হয়ে যায়। তবে যাক বেশি বলবো না, সে মাথায় আছে। প্রথম পাল্লা 40 মিনিট করেছি, দ্বিতীয় পাল্লা একটু তো বড় হবেই, তাই না? যাক এটা বলেই আমি আর বলবো না। বললো বেশ, আমার জীবনে দিয়েছি, যৌবন দিয়েছি, মান দিয়েছি, সম্মান দিয়েছি স্বামী তোমার চরণে। আজ তোমার কাছে আমি অনুমতি চাই, তুমি যদি আমায় অনুমতি দাও তবে কি আমি নগরে নগরে যাব একবার ভিক্ষা করতে অতিথি সেবার জন্য। বলো বেশ, আমি দিলাম তোমায় অনুমতি, তুমি নগরে গো যাবে। ওরে দেখো যদি কিছু তুমি পাও এই জগতে, দেখো দেখো যদি কিছু পাও। স্বামীর অনুমতি নিয়ে ধরা ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে নগরে নগরে যাচ্ছে। আর কি বলছে জানেন? কি বলছে গো? আমি দিনে ভিখারি করি মাধুবরী, আপনাদের দ্বারে। আমি দিন ভিখারি করি মাধুবরী, আপনাদের দ্বারে। আমি দিন ভিখারি করি মাধুবরী, আপনাদের দ্বারে। আমি দিন ভিখারি করি মাধুবরী, আপনাদের দ্বারে। ওই আমি দিন ভিখারি করি মাধুবরী, আপনাদের দ্বারে। আমি